জিএফসি স্ট্যান্ড ফ্যান এটির চেন বার্নিং কয়েল বাধাই করব। রেগুলেটিং কয়েল ছাড়াই হাই লো মিডিয়াম কানেকশন কীভাবে করতে হয় সে বিষয়ে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। চেন বার্নিং করলাম, এটি জিএফসি স্ট্যান্ড ফ্যানের কয়েল। ইলেকট্রিক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। জিএফসি স্ট্যান্ড ফ্যানের স্টার্টার, এটি 24 স্লট 220 ভোল্ট 1440 আরপিএম। এটির সাইজ হচ্ছে 4 সেন্টিমিটার এবং ইন ডায়া হচ্ছে 6.5 সেন্টিমিটার ও আউট ডায়া হচ্ছে 10 সেন্টিমিটার। রানিং কয়েল 4 সেট, 3টি কয়েলে একটি সেট, প্রত্যেকটি কয়েলেই আছে 130 টান। এটি 29 নম্বর তার। স্টার্টিং কয়েল 3টি কয়েলে একটি সেট, 4 সেট কয়েল, এটি 30 নম্বর তার, প্রত্যেকটি কয়েলে আছে 150 টান। প্রথম সেট রানিং কয়েল, এটি আমি বসিয়ে নিচ্ছি, এটি স্লটে বসিয়ে নিচ্ছি। একটি বসিয়ে নিলাম, 3টি স্লটের পরেই বসিয়ে নিলাম। মাঝখানে গ্যাপ হলো 3টি, এটি 1 থেকে 5 বসলো। পরের কয়েল, এটি 1 থেকে 5 বসবে। প্রত্যেকটি কয়েলেই 1 থেকে 5 বসবে, যেহেতু এটি চেন বার্নিং হবে। আমি এখানে কোনো রেগুলেটিং কয়েল বসাবো না। রেগুলেটিং কয়েল ছাড়াই হাই লো মিডিয়াম কানেকশন কীভাবে করতে হবে সেটি আপনাদেরকে আমার এই ভিডিও থেকে আপনাদেরকে দেখাবো। চেন বার্নিং কয়েলে রেগুলেটিং কয়েল ছাড়াই হাই লো মিডিয়াম কানেকশন কিভাবে করতে হয় আপনারা খুব সহজে এটি করতে পারবেন। যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলেই আপনারাও করতে পারবেন। আমার রানিং একটি সেট বসানো হলো, এরপরে স্টার্টিংটি বসবে। একটি সেটে 2টি কানেকশন তার বাইর হয়েছে, একটি ইন এবং একটি আউট। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে সবগুলোতে ট্যাগ লাগিয়ে দিচ্ছি, একটি ইন একটি আউট। রানিং কয়েল বসিয়ে নিলাম। এরপরে স্টার্টিং 3টি কয়েল একটি সেট, এটি স্টার্টিং কয়েল বসিয়ে নিচ্ছি। পরের কয়েলটি সম্পূর্ণটি বসবে। আমি যে সামনের যে কয়েলগুলোতে যে পেপার দিয়ে নিই, কয়েলগুলো আবার উপরে তুলে নিয়ে নিচের কয়েলগুলো বসানোর পরে আবার এটি সবার শেষে বসিয়ে দিব। এখন এই কয়েলটি এটি সম্পূর্ণ বসবে, এটি আমি বসিয়ে নিচ্ছি। এটি 1 থেকে 5, এটি সম্পূর্ণটি বসবে, একটির উপরে একটি। এটি আমি বসিয়ে নিচ্ছি। এটি 1 থেকে 5, 1 2 3 4 5, 1 থেকে 5 বসলো, 1 থেকে 5। ঠিক এভাবেই একটির উপর একটি পিছনের দিকে আসবো, আমি কয়েল বসাবো আর পিছনের দিকে আসবো। এভাবে প্রত্যেকটি কয়েলেই বসবে। একটি রানিং সেট ও স্টার্টিং সেট, আবার একটি রানিং সেট, আবার একটি স্টার্টিং সেট, এভাবে প্রত্যেকটি সেটে বসবে। আমি কয়েলগুলো বসিয়ে নিচ্ছি। ঠিক এখন একইভাবে প্রত্যেকটি কয়েলেই বসবে। আমি এটি কানেকশন কিভাবে করতে হবে সে বিষয়ে আপনাদেরকে ডায়াগ্রামও দেখাবো, যে কানেকশন কিভাবে বাহির করতে হবে। আপনারা ভিডিওটি দেখুন, দেখলে নিজেরাই খুব সহজেই স্টার্টিং কয়েল ছাড়াই হাই লো মিডিয়াম কানেকশন বাইর করতে পারবেন। স্টার্টিং কয়েল 2টি কানেকশনের তার বাইর হয়েছে, একটি ইন একটি আউট। এভাবেই প্রত্যেকটি সেটেই আমি
ট্যাগগুলো লাগিয়ে দিব যেন আপনারা খুব সহজেই এটি বুঝতে পারেন। দুটি সেট, একটি স্টার্টিং এবং একটি রানিং বসিয়ে নিলাম। এখন একটি রানিং সেট বসাবো। এভাবেই প্রত্যেকটি কয়েলেই বসতে থাকবে। একটি ইন একটি আউট। আমি 4টি সেট বসিয়ে নিলাম, আর 4টি বাকি রয়েছে। চেন বার্নিং কয়েলে অনেকটি কয়েল খুব ফিনিশিং হয়, দেখতে খুবই ভালো লাগে। এখন আমি এই কয়েলগুলো উপরে তুলে নিব। নেওয়ার পরে বাকি কয়েলগুলো বসিয়ে নিব। আমি এগুলো উপরে তুলে নিচ্ছি। উপরে তুলে নিলাম। এখন নিচের যে আরও যে 4টি গ্যাপ রয়েছে স্লটে, এই স্লটগুলোতে কয়েল বসিয়ে নিব। কয়েলগুলো বসানোর পরেই যেগুলো আমি বাঁকা করে রেখেছি এই কয়েলগুলো বসিয়ে নিব। আমার আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি সবগুলো সেট বসিয়ে নিলাম। সবগুলো সেট বসানো হলো। আমি যে প্রথমে যে কয়েলগুলো বাঁকা করে রেখেছি, যে 4টি কয়েল বাঁকা করে রেখেছি, ঠিক এই 4টি কয়েল যে বাকি যে 4টি স্লট রয়েছে সেই স্লটে বসিয়ে নিব। 1 2 3 4 এই 4টি স্লটে বসিয়ে নিব। সবগুলো সেট আমার বসা কমপ্লিট। কোয়ালিটি দেখুন খুব সুন্দর ফিনিশিং হয়েছে।
কয়েলটি খুব সুন্দর ফিনিশিং হয়েছে, চেন বার্নিং কয়েল খুব সুন্দর ফিনিশিং হয়ে থাকে। এখন কানেকশন, এখন বাইরের যে কানেকশন তারগুলো রয়েছে এগুলো হচ্ছে ইন, ভিতরেগুলো আউট। আমি একটি সেটের ইন আউট মিটারের সাহায্যে বাইর করে নিচ্ছি। বাইর করে নিলাম। এটি হচ্ছে স্টার্টিং আউট 1 1 2 3, 1 থেকে 3-এ গিয়ে স্টার্টিং আউটের সঙ্গে এটি হবে জয়েন। এটি আমি জয়েন করে দিচ্ছি। ঠিক এভাবেই রানিং কয়েলটি দেখুন, রানিং ইন এবং আউট এটিও মাপ দিয়ে বাইর করে নিলাম। এটি আউটের সঙ্গেই 1 থেকে 3-এ গিয়ে লাগবে আউট জয়েন। ভিতরের আউট 4টি জয়েন হবে, এটিও স্টার্টিং আউট জয়েন এবং রানিং আউট জয়েন। তাহলে আমার আউটগুলো আমি জয়েন দিয়ে নিলাম। একটি জয়েন দেখুন, এটি রানিং আউট, এটি স্টার্টিং আউট, দুটি স্টার্টিং আউট এবং দুটি রানিং আউট জয়েন হয়ে গেল। এখন আমার ইন মাথাগুলো রয়েছে, ইন মাথা রানিং কয়েল ইন জয়েন এবং স্টার্টিং ইন জয়েন। তাহলে আমার 6টি জয়েন হলো, স্টার্টিং 3টি জয়েন ও রানিং 3টি জয়েন। আমি জয়েন করে নিলাম। এর যেমন প্রত্যেকটি 1 থেকে 3-এ গিয়ে জয়েন হয়েছে। দুটি স্টার্টিং কয়েল ও দুটি রানিং কয়েল। তো আমি কানেকশনটি ধরবো এখান থেকে। এটি স্টার্টিং কয়েল ইন লাইন মাথা, এটি ইন মাথা, এটি আউট মাথা দিয়ে আউট মাথার সঙ্গে জয়েন। আমি আউটটির সঙ্গে জয়েন করে দিলাম, স্টার্টিংটি জয়েন করে দিলাম। এটি হচ্ছে রানিংটিও জয়েন করে দিলাম। এটি হচ্ছে জয়েন। ঠিক একইভাবে বাকি দুটি জয়েনও হবে, জয়েন করে দিলাম। তাহলে আমার 4টি জয়েন হলো, 1টি 2টি 3টি 4টি। আমার ভিতরের আউট মাথাগুলো জয়েন হয়ে গেল। এখন থাকলে বাইরের 8টি ইন মাথা, 8টির মধ্যে 4টি আমি কানেকশনের জন্য নিয়েছি, বাকি থাকলো আর 4টি। বাকি 4টিও আমি জয়েন করে দিলাম। একটি জয়েন, এটি জয়েন ও এটি হচ্ছে আরেকটি জয়েন। তাহলে আমার জয়েন হলো 1টি 2টি 3টি 4টি 5টি 6টি কয়েল জয়েন হলো। এটি হচ্ছে স্টার্টিং ইন, 2টি স্টার্টিং ইন ও 2টি রানিং ইন রয়েছে, এগুলো হবে কানেকশন। আমি এখানে 5টি তার বাইর করব, হাই লো মিডিয়াম 3টি ও 2টি যাবে ক্যাপাসিটারে। আমি এখন এখানে যে স্টার্টিং কয়েল রয়েছে, 2টি কয়েল পরেই আপনার 2টি কয়েল পরে যে 3 নম্বর কয়েলে যে কয়েল কানেকশনটি রয়েছে, যে দেখুন এই কানেকশনটি আমি কয়েল টু কয়েল কানেকশন, স্টার্টিং কয়েল টু কয়েল কানেকশনটি কেটে বড় করে নিচ্ছি। আমি বড় করে নিলাম। এটি হবে মিডিয়াম কানেকশন। দেখুন এটি কয়েল টু কয়েল, 3টি কয়েল একটি সেট, 2টি কয়েল পরে যে কানেকশনটি অপর কয়েলে গিয়েছে সেটি আমি কেটে বড় করে নিলাম। এটি হবে মিডিয়াম। এরপরে লো, রানিং কয়েল বাদ পরে স্টার্টিং কয়েলেরও ঠিক এখানে 1 2 2টি কয়েল পরে বাইর করে নিচ্ছি। পরে কয়েল 1টি 2টি কয়েল 1টি 2টির পরে যে আমার কয়েল টু কয়েল কানেকশন রয়েছে, যে কয়েল টু কয়েল যে কানেকশনটি, একটি কয়েল থেকে আরেকটি কয়েলে যে কানেকশনটি গিয়েছে সেই কানেকশনের তারটি আমি আগে সিলেক্ট করে নিব। এরপর এটিকে কেটে বড় করে নিব। এটি হবে লো, এটি হচ্ছে লো। এটিকে আমি জয়েন দিয়ে নেব। এটি হবে লো।
তাহলে আমার মিডিয়াম লো কানেকশন বাইর হলো। এখন আমি যেটি করব দেখুন, এটি ইন আউট, স্টার্টিং ইন আউট দুটি এবং এই দুটিও ইন আউট, আমি এই দুটি জয়েন করে দেব। এটি আমি জয়েন করে দিচ্ছি, এটি হবে হাই। তাহলে আমি আগে মিডিয়াম লো বাইর করে নিচ্ছি, এখন এটি হচ্ছে হাই, এটি জয়েন দিলাম, এটি হাই, হাই মিডিয়াম এবং লো তিনটি। আর এ দুটি যাবে ক্যাপাসিটার কানেকশনে। এটি স্টার্টিং আমি কালো তার দিয়ে নিলাম, এটি স্টার্টিং ও রানিংয়ে দিলাম লাল তার। স্টার্টিং রানিং দুটি কেবল তার লাগিয়ে নিলাম। এরপরে 3 কালারের 3টি তার দিয়ে দিচ্ছি, হাই মিডিয়াম লো তিনটিতে 3টি কেবল তার লাগিয়ে নিব। তা আমি লো প্রথমে লাগিয়ে নিচ্ছি, এটি লো, এতে আমি এটি ট্যাগ লাগিয়ে দিচ্ছি, যে লো। এরপরে এটি হবে মিডিয়াম, এটি মিডিয়াম, এটি মিডিয়াম স্পিড। এরপরে এটি হবে হাই, এটিতে আমি এম্পিয়ার টিউব পরিয়ে নিচ্ছি। তার ইনসুলেশন অপারেশন করার পরে এম্পিয়ার টিউব পরিয়ে নিব। পরিয়ে নেওয়ার পরে কেবল তারটি জয়েন দিয়ে নিব। ভিডিওতে আপনারা যদি কোনো বিষয় না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আপনারা যেটা বুঝতে পারছেন না আমি সেটি উত্তর দিব। এটি হচ্ছে হাই, তিনটি সুইচ কানেকশন বাইর হলো, হাই লো মিডিয়াম সুইচ কানেকশন। কানেকশনটি বাইর করে নেব। এটি হচ্ছে রানিং কয়েলের লিড এবং এটি হচ্ছে স্টার্টিং কয়েল। আমি একটি মনোগ্রাম দিয়ে নিচ্ছি, এটি হচ্ছে ক্যাপাসিটার মনোগ্রাম। এখানে আমি দিব 4 ইউএফ ক্যাপাসিটার দিব, ক্যাপাসিটার দিয়ে দিলাম। তো এটিকে আমি দিয়ে দিলাম নিউট্রাল, এটি হচ্ছে নিউট্রাল। আর থাকলেও দুটি, একটি স্টার্টিং কয়েলের লাইন এবং একটি রানিং কয়েলের লাইন। তাই আমি এটি জয়েন করে দিব, একটি স্টার্টিং কয়েল একটি রানিং কয়েল জয়েন করে আমি এখান থেকে একটি হাই লাইন বাইর করে নিব। এটি হাই, আমি একটি স্ট্যান্ড ফ্যানের সুইচ আট করে নিচ্ছি। এটি হচ্ছে স্ট্যান্ড ফ্যানের সুইচের 3টি পাতি হয়ে থাকে। যেহেতু এটি হাই, এটি স্টার্টিং একটি রানিং একটি জয়েন হয়ে গেল, তাহলে এটি হাই আমি সুইচের সঙ্গে দিয়ে দিলাম। এরপরে মিডিয়াম এবং লো কীভাবে কানেকশন করবেন, এখানে আমি কোনো রেগুলেটিং কয়েল বসাইনি। তো যেহেতু রেগুলেটিং কয়েল বসাইনি, মিডিয়াম ও লো কানেকশন করবেন। এখানে আমার যে স্টার্টিং 3টি কয়েল রয়েছে, 1টি 2টি 3টি কয়েল রয়েছে, ঠিক 2টি কয়েল পরে যে কানেকশনটি বাইর হয়েছে, 2 নম্বর কয়েল থেকে যে 3 নম্বর কয়েলে কানেকশনটি বাইর হয়েছে, সেই কানেকশনটি থেকেই আমি একটি মিডিয়াম লাইন বাইর করে নিব। এটি হচ্ছে 2 নম্বর কয়েল থেকে যে 3 নম্বর কয়েলে, 2 নম্বর কয়েল থেকে যে 3 নম্বর কয়েলের লাইনটি গিয়েছে, ঠিক সেখান থেকেই সেই তারটি থেকেই আমরা মিডিয়াম লাইনটি বাইর করে নিয়েছি। এবং লো লাইনটিও ঠিক একইভাবে এখানে 1টি 2টির পরে কয়েল থেকে লাইনটি বাইর করে নিয়েছি এবং একদম লোটিও ঠিক তাই। এটি একটি কয়েল এবং এটি একটি কয়েল। এই কয়েল থেকে যে লাইনটি পরের কয়েলে গিয়েছে, পরের স্টার্টিং কয়েলে যে লাইনটি গিয়েছে, ঠিক সেখান থেকেই আমি লো কানেকশনটি বাইর করে নিব। তাহলে আমার 5টি লিড বাইর হলো, 1টি 2টি 3টি 4টি 5টি। এটি হচ্ছে সুইচ হাই মিডিয়াম লো। তাহলে আমার এটি হবে ফেজ, এটি হচ্ছে সুইচের ফেজ। হচ্ছে কানেকশন রেগুলেটিং কয়েল ছাড়াই চেন বার্নিং কানেকশন। আশা রাখি আপনারা বুঝতে পারছেন। এটা হচ্ছে 24 স্লট। বাইর হলো। আমি এটি এখন সোল্ডারিং করে নিব। সোল্ডারিং করে নিয়ে সুতা দিয়ে বেঁধে দিব। আমি এটি সোল্ডারিং করে নিচ্ছি। এটি হচ্ছে স্পট সোল্ডারিং।
স্পট সোল্ডারিং নিয়েও আমার আরেকটি ভিডিও রয়েছে। স্পট সোল্ডারিং কীভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে ভিডিওটি দেখলে নিজেরাই স্পট সোল্ডারিংটি তৈরি করতে পারবেন। আমি এটিকে এখন এমপিআর টিউব পরিয়ে দিয়ে সুতো দিয়ে বেঁধে দিব। পাঁচটি হাই লো মিডিয়াম, আপনারা দেখলেন জিএফসি স্ট্যান্ড ফ্যানের কয়েল চেন বার্নিং কয়েল কীভাবে বাঁধাই করতে হবে। আমার কয়েল বাঁধাই কমপ্লিট। দেখুন চেন বার্নিং কয়েলের খুব সুন্দর ফিনিশিং হয়ে থাকে। এখন আমি এটিকে সেট করব, তবে এটিকে জাম দিয়ে নিচ্ছি। জিএফসি স্ট্যান্ড ফ্যান দুই রকম হয়ে থাকে, কিছু ফ্যান আছে বুট সিস্টেম ও কিছু বেয়ারিং সিস্টেম। তবে বুট সিস্টেম ফ্যানের চাইতে বেয়ারিং সিস্টেম ফ্যানগুলোই খুব ভালো সার্ভিস দিয়ে থাকে। কয়েল আর্মাচারটি যেন না নড়াচড়া করে, যার কারণে দুটি বল্টু দিয়ে জাম দিয়ে দিলাম, একটি দুটি, এটি আর নড়াচড়া করবে না। এটি সুইচ, আমি এটি সুইচ কানেকশনগুলো করে নিচ্ছি। এটি হচ্ছে হাই, এটি হচ্ছে হাই, এরপরে মিডিয়াম, এটি হচ্ছে মিডিয়াম, এরপরে লো, এটি হচ্ছে লো। তিনটি কানেকশন সুইচে লাগিয়ে নিলাম। আর এটা হচ্ছে ক্যাপাসিটার 4 মাইক্রোফ্যারাডে দিলাম। ক্যাপাসিটার কালোটি ও লালটি লাগিয়ে নিলাম। আমি এটি এখন চেক করব। এখানে দিলাম আমি নিউট্রাল। রানিং কয়েলের কানেকশনের সঙ্গে ক্যাপাসিটার দিলাম নিউট্রাল এবং সুইচে দিলাম ফেজ নিউট্রাল লাগিয়ে নিলাম। এটি এখন লাইন দিয়ে চেক করব। সুইচ লাইনটি দিয়ে নিলাম। প্রথমে দিচ্ছি এটি হাই, এটি হচ্ছে মিডিয়াম, 3 নম্বর এটি লো। ইলেকট্রিক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি কোনো বিষয় না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। যেটি বুঝতে পারছেন না আমি সেটি উত্তর দিয়ে দিব। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, একটি লাইক দিন। ধন্যবাদ।